দেশ জুড়ে তীব্র গ্যাস সংকটে নাজেহাল সাধারণ মানুষ। শিল্প কারখানার পাশাপাশি এর প্রভাব পড়েছে পরিবহন ও আবাসিক খাতেও। চাপ কম থাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। বাসাবাড়িতেও প্রয়োজনীয় গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। তৌহিদুর রহমান তুহির রিপোর্ট। সকালের আলো ফোটার আগেই সিএনজি ফিলিং স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি। একের পর এক সিএনজি ও গ্যাস চালিত যানবাহনের অপেক্ষা। কখন মিলবে কাঙ্ক্ষিত গ্যাস? ফিলিং স্টেশনে গ্যাসের চাপ এতটাই কম যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতেই ফিরছেন চালকরা। 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষার পর গ্যাসের চাপ বাড়লেও তা দ্রুত শেষ হয়ে যাওয়ায় নতুন করে লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের। 14-15 ঘন্টা গাড়ি চালাইতে হলে আমাদের গ্যাস দরকার নিম্নত 600 টাকা। এখানে আমরা গ্যাস পাচ্ছি 2 থেকে 250 টাকা। ঠিক মতন গ্যাসটা দিলে ঠিক মতন 4টা ডাল ভাত খাইতে পারতাম, ঠিক মতন চলতে পারতাম, পোলাপান নিয়ে সুখ শান্তি মতন থাকতে পারতাম। সকালে 6টাতে বৈশা রয়েছি, কয়েকটা গাড়ির দিয়া এখন বন্ধ করে দিছে। প্রেশার থাকার কথা যেখানে 200, সেখানে আমাদের প্রেশার আছে 50, সর্বোচ্চ 60। কিন্তু আমরা যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা বন্ধ রেখে প্রেশার উঠাই, আমরা সর্বোচ্চ আধা ঘন্টা চালাইতে পারি। ড্রাইভাররা বলতেছে যদি দাম বাড়ায় আমাদের সমস্যা নাই, তাও জানি আমরা গ্যাস পাই। শুধু শিল্প কিংবা পরিবহন খাতই নয়, গ্যাস সংকটের প্রভাব দেখা গেছে আবাসিক এলাকাতেও। দিনের বেশিরভাগ সময় পর্যাপ্ত গ্যাস না থাকায় জ্বলছে না চুলা। এতে চরম ভোগান্তিতে নগরবাসী। 30-40 বছর ধরে কাজ করি, এ জায়গায় গ্যাসের কোনো সমস্যা ছিল না, এখন গ্যাসের অনেক সমস্যা হয়। এখন কেমনে কি করবো আমি বুঝলাম না কিছু। 8টার সময় আসি, 10টা 11টা বাজে যায় জায়গায় কাজ করণে। গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। অন্যদিকে অসহনীয় পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ চাইছেন ভোক্তারা। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা।